ফোন দিয়ে কি অ্যানিমেশন তৈরি করা সম্ভব? আপনাদের অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছেন। আজকের ভিডিওতে সেই ব্যাপারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টিউটোরিয়ালটা শুরু করার আগে আপনাদেরকে একটু বলি অ্যানিমেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। অ্যানিমেশনে প্রত্যেকটা ফ্রেম কিন্তু ইন্ডিভিজুয়ালি 1 বাই 1 ড্র করতে হয় এবং প্রত্যেকটা ফ্রেমেই কিছুটা চেঞ্জ অ্যাপ্লাই করতে হয়। যখন ইন্ডিভিজুয়ালি ড্র করা এই ফ্রেমগুলো অনেক ফাস্ট প্লে করা হয় তখনই কিন্তু ব্যাপারটাকে একটা মোশনের মতো দেখায় এবং একেই কিন্তু আমরা বলছি অ্যানিমেশন। আজকে আপনাদেরকে আমি কিছু বেসিক 2D অ্যানিমেশন দেখাবো যেটা কিনা আপনাদের স্মার্টফোন ব্যবহার করেই কিন্তু আপনারা করতে পারবেন। এটার জন্য আপনার স্মার্টফোনে ফ্লিপার ক্লিপ নামে একটা অ্যাপ ডাউনলোড করে ফেলতে হবে, যা আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরেই কিন্তু পেয়ে যাবেন। আমি প্রথমেই ফ্লিপার ক্লিপ এই অ্যাপটি লঞ্চ করে ফেলবো। এই ফ্লিপার ক্লিপ অ্যাপটি হচ্ছে অ্যানিমেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপস এবং পজিটিভ ব্যাপার হচ্ছে এই অ্যাপটার ম্যাক্সিমাম ফিচারই কিন্তু ফ্রি। তো অ্যাপটা লঞ্চ করে ফেলার পরে আমি প্রথমেই এই প্লাস আইকনটাতে প্রেস করব। এখানে আমি একটা প্রজেক্ট নেম দিয়ে ফেলবো, ফার্স্ট অ্যানিমেশন। এরপর দেখেন নিচে ফরম্যাটের আন্ডারে দুটো অপশন আছে। প্রথমটা হচ্ছে চুজ ক্যানভাস সাইজ। এক্ষেত্রে সিলেক্ট করা আছে ইউটিউব 720p, আমি এটাকে অ্যাজ ইট ইজ রাখবো। এবং এরপর আছে দেখেন চুজ ফ্রেমস পার সেকেন্ড। ফ্রেমস পার সেকেন্ড অর্থাৎ আপনি 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম চান আপনার অ্যানিমেশনের মধ্যে সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখেন একটা স্পেসিফিক এফপিএসে আপনার মোশনটা কেমন হবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে। আপনি যদি এফপিএস বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি ফ্রেম অ্যানিমেট করতে হবে, আপনার কষ্টটা একটু বেশি হবে, কিন্তু সুবিধাটা হচ্ছে আপনার মোশনটা অনেক স্মুথ থাকবে। অন দি আদার হ্যান্ড আপনি যদি এফপিএস নাম্বারটা কম নেন সেক্ষেত্রে আপনার কষ্টটা কম হবে। 1 সেকেন্ডে মাত্র 5টা ফ্রেম অ্যানিমেট করতে হবে, আগেরটাতে ছিল 1 সেকেন্ডে 24টা। কিন্তু এর সমস্যা হচ্ছে দেখেন অ্যানিমেশনটা কিন্তু একটু চপি হয়ে প্লে হচ্ছে। আমাদের আজকের এক্সাম্পলের জন্য আমরা সিলেক্ট করব 12 fps এবং অ্যানিমেশনের জন্য 12 fps কিন্তু একটা সুইট স্পট হিসেবে ধরা হয়। আচ্ছা, এরপর আমরা ব্যাকে চলে আসবো। এখানে একটা অপশন আছে চুজ ব্যাকগ্রাউন্ড। আমি যদি এই আইকনটাতে প্রেস করি তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে। আমি সিলেক্ট করব এই ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকে চলে আসবো, দেন প্রেস করব ক্রিয়েট প্রজেক্ট। তো দেখেন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা লেআউট পাবেন। আইওএসে হয়তো একটু ডিফারেন্ট লেআউট হতে পারে, বাট অপশনগুলো কিন্তু মোর অর লেস সিমিলারই থাকবে। বাই ডিফল্ট দেখেন এখানে পেইন্ট ব্রাশটা সিলেক্ট করা হয়ে থাকে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে ড্র করতে পারবেন, আবার সেটাকে আনডু করতে চাইলে জাস্ট এই যে এই বাটনটাতে প্রেস করেন, আনডু হয়ে যাবে। আমরা একটা অ্যানিমেশন দেখব এবং ওই অ্যানিমেশন দেখতে দেখতেই এই অ্যানিমেট করার ব্যাপারটা শিখে নিব। এবং আজকে আমরা যে অ্যানিমেশনটা দেখব এটা খুবই পপুলার একটা অ্যানিমেশন এবং যারা অ্যানিমেশন শুরু করে কিংবা অ্যানিমেশন শেখানো শুরু করে মোস্ট অফ দ্য কেসেস এটাই কিন্তু প্রথম অ্যানিমেশন হয় এবং সেটা হচ্ছে বাউন্সিং বল অ্যানিমেশন। অর্থাৎ একটা বল উপর থেকে ড্রপ করে নিচে বাউন্স করে আবার উপরে উঠে আসবে এই অ্যানিমেশনটা। আচ্ছা, সো এই জিনিসটা করার জন্য আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে রুলার, এখানে প্রেস করব। এর ফলে দেখেন ডটেড রেড একটা লাইন চলে আসবে। আমি প্রথমে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব, পুরো ক্যানভাসটাকে একটু জুম ইন করে দিব। বাই ডিফল্ট আমার পেইন্ট ব্রাশটা সিলেক্ট করা আছে। আমি যেটা করব এই যে ডটেড লাইনটা আছে এই লাইনের কাছাকাছি আঙ্গুল নিয়ে জাস্ট বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। দেখেন খুব স্মুথ একটা স্ট্রেট লাইন কিন্তু হয়ে গেল, যদিও আমার আঙ্গুল একটু আঁকাবাঁকা করেছে, বাট যেহেতু আমি রুলার সিলেক্ট করেছি এই কারণে কিন্তু খুব স্মুথ একটা স্ট্রেট লাইন পেয়ে গেলাম। আমি আবার রুলারে প্রেস করব, দেখেন সেটা চলে গেল। আমি একটু জুম আউট করে দেই আমার ক্যানভাসটা, দেখেন আমার পুরো ক্যানভাসের নিচের অংশে একটা স্ট্রেট লাইন আমি পেয়ে গেলাম। যেহেতু আমরা একটা 2D অ্যানিমেশন করছি আমি এই স্ট্রেট লাইনটা দিয়ে বোঝালাম নিচের অংশটুকু হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফ্লোর। এখন আমি যেহেতু 12 fps এর একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি অর্থাৎ প্রতি সেকেন্ডে 12টা ফ্রেম আমাকে অ্যানিমেট করতে হবে, আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে কপি আইকনটা আছে এটা প্রেস করব, দেন এই যে প্লাস আইকনটা আছে এখানে প্রেস করব। প্লাস আইকনটা অর্থাৎ আমি পরে আরেকটা ফ্রেম এখানে অ্যাড করে দিলাম এবং এখানে এসে আমি আবার প্রেস করব পেস্ট, অর্থাৎ আমার আগের ফ্রেমে যা যা ছিল সেগুলো পরের ফ্রেমেও কিন্তু চলে আসলো। এরকম করে করে আমি টোটাল 12টা ফ্রেমে আমার এই ফ্লোরের যে লাইনটা আছে এটা পেস্ট করে দিব। সো আমি আবার প্লাস প্রেস করব, দেন পেস্ট চলে আসলো, প্লাস পেস্ট প্লাস পেস্ট। সো আমরা টোটাল 12টা ফ্রেমে এরকম সুন্দর করে লাইনটা কিন্তু এঁকে ফেললাম। এখন আমাকে একটা বল ড্র করতে হবে।
আমি একটু জুম ইন করে ফেলি এবং আমি চলে যাব এই যে রুলার অপশনটাতে, এখানে প্রেস করব। এখন আমি সিলেক্ট করব এই যে সার্কুলার রুলার এটি, এবং আমি এর সাইজটা একটু কমিয়ে দিব, একদম যতটুকু সার্কুলার শেপ রাখা যায় সেটাই আমি চেষ্টা করব। আমি ব্রাশ সাইজটা একটু কমিয়ে দিব, এটা আমি 10 করে দিব এখন, এবং আমি আঙ্গুলটা নিয়ে যাব সেই ডটেড লাইনের কাছাকাছি এবং একটা সার্কেল ড্র করব। যেহেতু রুলার সিলেক্ট করা আছে এই জন্য কিন্তু এই সার্কেলটা একদম পারফেক্ট হবে। দেখেন আমি যদি আবার রুলারে প্রেস করি চলে যাবে, এবং আমি যদি ক্যানভাসটাকে জুম আউট করে দিই, দেখেন একটা বল কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটু জুম ইন করি যেটা আমার জন্য সুইটেবল, এবং আমি প্রেস করব এই যে 3 নাম্বার যে আইকনটা আছে সেটা। আমি এর চারদিকে একটা বর্ডার রেখে নিব সার্কেলের অংশটুকু। এর ফলে যেটা হবে, আমার এই যে বলটা এটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে, এবং আমি এখানে প্রেস করব কপি। আমি 2 নাম্বার ফ্রেমে চলে যাব। এখন একটা ব্যাপার একটু খেয়াল করেন, এই যে 2 নাম্বার ফ্রেমে আপনি কিন্তু হালকা করে বলটা দেখতে পাচ্ছেন। 1 নাম্বার ফ্রেমে বলটা ভালো মতো দেখা যাচ্ছে, 2 নাম্বার ফ্রেমে হালকা করে দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে, আপনি এই যে 1 নাম্বার ফ্রেমে যে বলটা আছে সেটারই একটা ট্রেস দেখতে পাচ্ছেন 2 নাম্বার ফ্রেমে, যাতে করে আপনি যখন অ্যানিমেট করবেন আপনার জন্য সুবিধা হয় যে আপনি কতটুকু মুভ করাবেন কোনো একটা অবজেক্টকে। কারণ আমি আগেই বলেছি অ্যানিমেশনে কি করা হয়, প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে ড্র করা হয় এবং প্রতিটা ফ্রেমেই আপনার অবজেক্ট কিছুটা পরিমাণ সরে আসে। আচ্ছা, এবং সেই ব্যাপারটাতে হেল্প করার জন্যই কিন্তু এই যে এই ট্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো একটু আগে আমি এই বলটা সিলেক্ট করেছি এবং কপি করেছি। এখন আমি এই যে 2 নাম্বার ফ্রেমে এসে প্রেস করব পেস্ট। এতে করে আমার 1 নাম্বার ফ্রেমে যে বলটা ছিল সেটা কিন্তু 2 নাম্বার ফ্রেমে এসে পেস্ট হয়ে গেল। এখন আমি প্রেস করে এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। দেখেন আপনি কিন্তু আগের ট্রেসটা ঠিকই দেখতে পাচ্ছেন। এর ফলে আপনার জন্য সুবিধা হবে এটা বোঝা যে আপনি নতুন ফ্রেমে কতটুকু সরাবেন। সো আমার কাছে মনে হয় আমি প্রথম ফ্রেমে অল্প একটু সরাবো, এতটুকু, অর্থাৎ বলটা মাত্র পড়া শুরু করলো। ওকে, আমি আবার প্রেস করব কপি। আমি চলে আসবো 3 নাম্বার ফ্রেমে। দেখেন আগের ফ্রেমটার ট্রেস দেখা যাচ্ছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আগের ফ্রেমে আমার বলটা কোথায় ছিল। দেন প্রেস করব পেস্ট, চলে আসলো। আমি এটাকে এবার আগে যতটুকু নামিয়েছিলাম, আগে এতটুকু পরিমাণ নামিয়েছিলাম তার থেকেও একটু বেশি নামাবো। এর কারণটা কি? কারণ হচ্ছে এই বলের উপর কিন্তু এফেক্ট করছে গ্র্যাভিটি, এবং গ্র্যাভিটি থাকার কারণে সময়ের সাথে সাথে এর স্পিড কিন্তু বাড়তে থাকবে, এবং এই ব্যাপারটা কিন্তু আমাকে অবশ্যই কনসিডার করতে হবে। কারণ আপনি যদি ফিজিক্সের লগুলো না মানেন আপনার অ্যানিমেশনের সময়, সেটা কিন্তু দেখতে একদমই রিয়েলিস্টিক লাগবে না। এই কারণে যেহেতু এখানে গ্র্যাভিটি অ্যাপ্লাই হবে, এর ফলে আমি কিন্তু এই 2 নাম্বার থেকে 3 নাম্বার ফ্রেমে ডিস্টেন্সটা একটু বেশি রেখেছি, যেটা কিনা 1 থেকে 2 এর ক্ষেত্রে কম ছিল, কিন্তু 2 থেকে 3 এর ক্ষেত্রে আরও বেশি। এরকম করে কিন্তু বাড়তেই থাকবে। আচ্ছা, সো আমি যেটা করব এই জিনিসটা একটু সিলেক্ট করে ফেলি আবার, দেন কপি। আমি পরের ফ্রেমে চলে যাব, পেস্ট। এইবার ডিস্টেন্সটা আমি আরেকটু বাড়িয়ে দিব, এতটুকু। প্রেস করব কপি, পরের ফ্রেমে চলে যাব, পেস্ট। এটাকে আবার নিচের দিকে নিয়ে আসব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফ্লোর, দ্যাট ইজ আমার ফ্লোরে মাত্র হিট করেছে। এর থেকে নিচে কিন্তু আমি নিতে পারবো না, কারণ আমি ধরে নিচ্ছি এতটুকু অংশে এসে সে অ্যাকচুয়ালি ফ্লোরটাকে টাচ করলো। এই জন্য এখানে ডিস্টেন্সটা কিন্তু আমি সেরকমই রাখছি। আমি আবার প্রেস করব কপি, এরপর চলে যাব পরের ফ্রেমে, পেস্ট। এখন বলটা যেহেতু ফ্লোরে হিট করেছে, হিট করার পর কিন্তু সে একটু ডিফর্ম হয়ে যাবে, উপর দিকে একটু চেপে যাবে। এই কারণে আমি যেটা করব, একদম উপরের যে পয়েন্টটা আছে সেটাতে প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসবো। দেখেন আমার বলটা কিন্তু চেপে গেল, 2 দিক থেকে একটু চেপে গেল, এবং আমি ডান দিকের যে পয়েন্টটা আছে সেটাতে প্রেস করে একটু বাড়িয়ে দিব, অর্থাৎ বলটা ফ্লোরে ড্রপ করার পর একটু ডিফর্মড হয়ে গেল। সো আপনার চোখের দেখাতে যেটা নর্মাল মনে হয়
ডিফরমেশনের পরিমাণ সেটাই আপনি দিবেন, এটা ঠিক আছে। দেন আবার কপি প্রেস করব, পরের ফ্রেমে চলে যাব, পেস্ট। এখন জিনিসটাকে আমি আরও একটু বেশি ডিফর্ম করে দিব আগের তুলনায়, এবং একটু সাইড দিয়েও বাড়িয়ে দিব। সো ন্যাচারালি যখন একটা বল ফ্লোরে ড্রপ খায় যে ব্যাপারটা হয় সেটাই আমি করার চেষ্টা করছি। তো দেখেন আমার 7 নাম্বার ফ্রেমে এসে এই জিনিসটা সর্বোচ্চ পরিমাণ ডিফর্ম হয়ে গেল এবং এরপর সে বাউন্স ব্যাক করবে, এবং বাউন্স ব্যাকের ব্যাপারটা রিলেটিভলি ইজিয়ার। এখন আমি যেটা করব 7 নাম্বার ফ্রেমের পরের ফ্রেমগুলোতে জাস্ট এর আগে যে ফ্রেমগুলো ছিল 1 বাই 1 কপি করে পেস্ট করব, কারণ পুরো জিনিসটাই তো আসলে সেমভাবেই ব্যাক করবে, তাই না? তো আমি একটা কাজ করি, আমি এর আগের ফ্রেমে চলে যাই, প্রেস করি কপি, দেন আমি আবার এই যে 8 নাম্বার ফ্রেম নতুন ফ্রেমটাতে এসে পেস্ট করে দিই। এর ফলে দেখেন বলটা আবার বাউন্স ব্যাক করছে। আমি আবার চলে আসি 5 নাম্বার ফ্রেমে, কপি, নতুন ফ্রেমে চলে যাই, পেস্ট। এখন চলে আসি আমি 4 নাম্বার ফ্রেমে, কপি, দেন আবার চলে আসি নতুন ফ্রেমে, পেস্ট। আমি আবার চলে যাই এখন 3 নাম্বার ফ্রেমে, কপি, চলে যাই নতুন ফ্রেমে, পেস্ট। এখন আবার আমি চলে আসি 2 নাম্বার ফ্রেমে, কপি, এবং আমার এই লাস্ট ফ্রেমে পেস্ট করে দিই। ব্যাস 13 নম্বর ফ্রেম থেকে আবার প্রথম ফ্রেমটাই যেহেতু প্লে হবে এই জন্য ওর আর প্রথম ফ্রেমটা কপি করার কোনো প্রয়োজন নাই। আমি একটু দেখি এর ফলে আমি যে অ্যানিমেশনটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কেমন হলো। আমি যেখানে প্লে বাটনটা আছে এখানে প্রেস করব, দেখেন খুব সুন্দর একটা বল বাউন্স করছে, এটার অ্যানিমেশন কিন্তু পেয়ে গেলাম এবং দেখে কিন্তু বেশ রিয়েলিস্টিক লাগছে। সো এভাবে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের প্রথম অ্যানিমেশন ফোনের মাধ্যমে করে ফেলতে পারবেন, এবং একটু মাথায় রাখবেন এই জিনিসটা আস্তে ধীরে সময় নিয়ে করবেন, এবং এই ডিফরমেশনের ব্যাপারটা এবং গ্র্যাভিটির ব্যাপারটা যদি ভালো মতো মাথায় রেখে জিনিসটা করতে পারেন, প্রথম অ্যাটেম্পটেই আপনার অ্যানিমেশনটা কিন্তু বেশ ভালো হয়ে যাবে। এখন আপনি যদি চান এই জিনিসটাকে আপনি 3 সেকেন্ড লম্বা করবেন, সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম হতে পারে, আপনি এই যে এখানে ট্রিপল ডট আছে সেখানে প্রেস করেন, দেন প্রেস করেন ফ্রেমস ভিউয়ার। এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্রেম একটু ছোট করে সাজানো আছে। আপনি এখানে ট্যাপ করে ধরে রাখেন প্রথম ফ্রেমে, এরপর প্রত্যেকটা ফ্রেম সিলেক্ট করেন। 12টা ফ্রেম সিলেক্ট করা হয়ে গেল, আপনি প্রেস করেন কপি। এখন এভাবে হিসাব করেন, দেখেন আপনার এই 12টা ফ্রেম মিলে 1 সেকেন্ড হলো, আপনার প্রয়োজন 3 সেকেন্ড। আপনি যেটা করবেন সিম্পলি এই যে এখানে যে অপশনটা আছে এখানে প্রেস করেন, এর ফলে দেখেন একবার পেস্ট হয়ে গেল, দ্যাট ইজ আপনি টোটাল 24টা ফ্রেম পেলেন, আপনার 2 সেকেন্ড হয়ে গেল। আপনি আবার প্রেস করেন, এটা কেটে দেন, সেক্ষেত্রে আপনি টোটাল 36টা ফ্রেম পেয়ে গেলেন, অর্থাৎ আপনার এই টোটাল অ্যানিমেশনটা এখন 3 সেকেন্ডের হয়ে গেল। এভাবে করে আপনি আরও বাড়াতেও পারেন কিংবা কমাতেও পারেন। এবং এই ব্যাপারটা হয়ে গেলে আপনি আবার ব্যাকে চলে আসেন, ট্রিপল ডট প্রেস করেন, এই যে মেক মুভি নামে যে অপশনটা আছে এখানে প্রেস করেন, এবং এখানে আপনি আপনার আউটপুট সাইজ এটা দিয়ে দেন 1080p। ব্যাকে চলে আসেন, নিচে চলে আসেন, দেন মেক মুভি এই অপশনটাতে প্রেস করেন, তাহলে দেখেন আপনার আউটপুটটা কিন্তু রেন্ডার হয়ে যাবে, একদম সিম্পল। আমরা চাইলে অ্যানিমেশনটাকে আরও একটু বেটার করতে পারি। দেখেন বলের পেছনে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু সাধারণভাবে দেখা যাওয়ার কথা না, বল দিয়ে ঢেকে যাওয়ার কথা। আমরা যে কাজটি করতে পারি এই লাইনটা প্রত্যেকটা ফ্রেমে মুছে দিতে পারি, এর ফলে আমার অ্যানিমেশনটা দেখতে আরও একটু বেটার হবে। আমি আরও একটু জুম ইন করব, দেন সিলেক্ট করব ইরেজার, সাইজটা একটু বাড়িয়ে দিব, দেন আমি খুব স্লোলি শুধুমাত্র বলের ভিতরের দিকে থাকা লাইনটি ইরেজ করে দিব। দেখেন সুন্দরভাবে কিন্তু আমার এই ফ্রেমের লাইনটা রিমুভ হয়ে গেল। আমি পরের ফ্রেমে চলে যাই, এখানেও খুব কেয়ারফুলি আমি রিমুভ করে দিব। এরকম করে যেসব ফ্রেমে লাইনটা বলের মধ্যে চলে এসছে সেগুলোকে রিমুভ করে ফেলতে হবে। সবগুলো ওভারল্যাপিং পার্ট ইরেজ করার পর আমরা এরকম একটা আউটপুট পাবো।